নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আজকে আপনাদের রান্না শেখাতে আসিনি। আমার একটা খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বড় ছেলের আজ এমটেকের রেজাল্ট বেরিয়েছে। ভগবানের কৃপায় আর আপনাদের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট করেছে। এমটেকে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তাই ভাবলাম ছেলেকে একটু পোলাও মাংস করে খাওয়াই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চালগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তবে বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা না বললেই নয়, যেহেতু আমি এখানে 1 বাটি পোলাওয়ের চাল নিয়েছি, তার জন্য আমি 2 বাটি গরম জল দিয়ে দিলাম। এটাই কিন্তু মা, আপনাদের আমি বলেছি রান্নার কিছু বলবো না, তবু না বললেও নয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে একটু গাজর, বাদাম আর কিছু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এই পোলাওটা রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, যে কথাটা আপনাদের বলছিলাম, ছেলেপেলে যদি কোনো ভালো কাজ করে কিংবা পড়াশোনায় ভালো কোনো রেজাল্ট করে, মা বাবার কিন্তু খুশির মানে আর সীমা থাকে না। তো বন্ধুরা, আপনারা আশীর্বাদ করবেন আমার ছেলেটা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে কিংবা মানুষের মতো মানুষ হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে। এখন আমি সবশেষে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ছেলেপুলেকে নিয়ে মা বাবার কিন্তু অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্নগুলো যদি আস্তে আস্তে পূরণ হয়ে যায়, তার মতো আর সুখের সীমা থাকে না। তো দেখতে পাচ্ছেন আমার এই চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন আমি ছেলের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। একটুখানি মাংসের তরকারিও দিয়ে দিলাম, 2 পিস মিষ্টিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, থালা কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।